ওয়েলকাম টু সীমাস কিচেন। আজ তোমাদের দেখাবো বাঙালির একটি অতি প্রিয় রান্না, দই কাতলা। বিয়েবাড়ির স্টাইলে বানাবো আজকে। বিয়েবাড়ির স্টাইলে একদম বিয়েবাড়ির মতো খেতে হবে, কিন্তু তার জন্য যে খুব বেশি পরিশ্রম করতে হবে তা না, খুব সহজেই হয়ে যাবে রেসিপিটা। তার জন্য তুমি পুরোটা দেখবে তোমরা আমার রেসিপিটা, আর লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। এটা এবার বানাতে কী কী লাগছে আমি তাতে চলে যাচ্ছি। এখানে নিয়েছি আমি 6 পিস মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এটা লোকাল মাছ ব্যবহার করেছি এখানে। এছাড়াও লাগছে এখানে জিরে সামরিচ নিয়েছি অল্প অল্প পরিমাণে। আচ্ছা, তারপরে দিয়েছি এখানে 4 মগজ 1 চামচ, আর কাজু এখানে 6টা পিসের জন্য 6খানা কাজু আমি নিয়েছি। 6টা কাজুকে আমি জলে ভিজিয়ে রেখেছি। এটা খানিকটা রান্না করার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবে, এরপর দেবে। গরম মশলা নেব এটা ফোড়নের জন্য। দই নিয়েছি এক এক পিসের জন্য 1 টেবিল চামচ, 6টা পিস 6 টেবিল চামচ। এখানে নিয়েছি হাফ পরিমাণে হাফ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প গরম মশলা। আদা বাটা 2 চামচ, লঙ্কা বাটা 1 চামচ, 1.5 চামচ মতো আমি নিয়েছি। নুন পরিমাণ মতো নিয়েছি, আর চিনি। নুন চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কিন্তু নুন চিনি দেওয়ার সময় মাথায় রাখবে দই যেহেতু আছে নুন চিনিটা সেই পরিমাণে দিতে হবে। তবে সবচেয়ে সুবিধা হয় যারা বুঝতে আন্দাজ অসুবিধা হবে তাদের ক্ষেত্রে দইয়ের উপর কিছুটা নুন আর চিনি দিয়ে নিও, তাহলে মানে মাপটা বুঝতে সুবিধা হবে। এবার আমি রান্নাটাতে চলে যাব। মাঝে আমি 4 মগজ কাজু আর জিরে সামরিচটাকে মিক্সিতে বেটে নেব। এখানে রান্নাটা আমি করব কিন্তু পুরোটাই রিফাইন অয়েল। এর জন্য আমি কড়া বসিয়ে গ্যাসটা জেলে নিয়েছি। এবার গ্যাসটা কড়াটা গরম হলে আমি এখানে রিফাইন অয়েলে রান্নাটা করব। রিফাইন অয়েলে যে আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। এখানে আমরা রাইস ব্র্যান অয়েলেও করতে পারি। সর্ষের তেলটা এই জন্য দিইনি, সর্ষের তেলের একটা গন্ধ থাকে এই রান্নাটার মধ্যে, সর্ষের তেলটা আমি তাই জন্য ব্যবহার করিনি। এখানে সাদা তেল দিচ্ছি। তোমরা সাদা তেল, সানফ্লাওয়ার যে কোনো সাদা তেল ইউজ করতে পারো, সোয়া অয়েলও ইউজ করতে পারো। তবে এখানে আমি 6 পিস তুমি মাছ নিয়েছি, এক একটা মাছের জন্য 1 টেবিল চামচ হিসাবে তেলটা নেবে, তাহলে মাপটা সুবিধা হবে। এবার তোমরা যে প্রপোর্শনে করবে সেরকম অনুযায়ী মাপটা বাড়িয়ে নিও। এখানে 6 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হবে, ননস্টিক কড়াই। অল্প একটু হলুদ দেবো আর একটু পরিমাণ নুন দেবো। হলুদটা আমি খুব একটা দেবো না, এই কারণে রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না, হলুদের কালারটা চাইছি না আমি, একটু সাদার ওপর চাইছি রান্নাটা দেখতে হোক। দিয়ে নুন দিয়েছি, নুনটা দিয়ে এবার একটুখানি গরম হবে তেলটা গরম হয়ে আসছে, দেখতেই পাচ্ছ হলুদটা ফুটেছে। এবার খুন্তি দিয়ে একটু কড়াটার মধ্যে নুন হলুদটা তেলের সাথে মিশিয়ে নেবে। গরম হয়ে গেছে তেলটা, এবার মাছগুলোকে আমরা ছেড়ে দেবো এর ভেতরে। এখানে আমার বড় কড়াটা আছে, 6খানা মাছই ধরে যাবে। ননস্টিক বলে একসাথে 6টা দিচ্ছি। নর্মাল এমনি কড়াই করলে, অ্যালুমিনিয়ামের কড়াই করলে 3টে করে ভেজে তুলে নিতে হবে। মাছটা চাপা দিয়ে ভাজবো। চাপা দিলে কি হবে, ফ্লেমটা কিন্তু হাই আছে, কিন্তু আমি চাপা দিয়েছি। এক তো তেলটা উঠছে কম, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি ভেতর থেকে মাছটা কুক হয়ে থাকছে। আর আমি এখানে খুব খড়া করে ভাজবো না মাছটা, 1 মিনিট থেকে 1.5 মিনিট এক পিঠ ভাজবে। ননস্টিক বলে 1.5 মিনিট লাগবে, আর এমনি অ্যালুমিনিয়ামের কড়াই দেখবে 1 মিনিটেই হয়ে যাবে। দিয়ে এবার আমরা একটু উল্টে দেবো মাছটাকে, আর এক পিঠ ভেজে নেবো। সমস্ত মাছগুলো খুব আস্তে আস্তে উল্টাবো, কেননা মাছটা আমি খুব খরা করব না। দেখছো সোনালি সোনালি রং করেছি, বেশি খরা করিনি মাছটা। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু মাছ ভাজার সময় মাছটা ভেঙে যেতে পারে। ওই জন্য মাছটা নুন হলুদটা বেশ কিছুক্ষণ আগে থেকে মেখে রাখলে খুব ভালো হয়। 3 ঘন্টা মাছে লাগে, 2-3 ঘন্টা মেখে রাখলে খুব ভালো, মাছটা উল্টাতে সুবিধা হবে আর মাছগুলো শক্ত হয়ে যাবে। আমি এখানে নুনটা অনেকক্ষণ আগে থেকেই মেখে রেখেছিলাম, আর তাহলে কি হয় না, মাছটা মানে পিসগুলো বেশ সমান থাকে, ভেঙে যায় না। আর একবার ঢাকা দিয়ে ওটাকে ভেজে নেব। আবার 1 মিনিট হয়ে এসেছে,
এটাকে তুলে নিয়ে এবার মাছগুলোকে একটু নাড়িয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মাছগুলো একটা প্লেটে তুলে নেব। মাছগুলো জোড়া লেগে গেলে টানাটানি করার চেষ্টা করবে না, তাহলে ভেঙে যাবে মাছগুলো। খুব সাবধানে তুলো। কড়া ভাজলে এই সমস্যাটা হয় না, যেহেতু মাছটা একটু হালকা ভাজবো তাই জন্য। সবাইকে অনুরোধ রইল প্রত্যেকে আমার এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। আর এটা কিন্তু ভাতের সঙ্গে রেগুলার কেউ সে খুব একটা ভালো যত না লাগুক, রাত্রে রুটি পাতলা পাতলা রুটির সঙ্গে ভালো লাগবে, পরোটা পোলাওয়ের সঙ্গে তো দুর্দান্ত লাগবে। পরোটা বা পোলাওয়ের সঙ্গে কাজ করো, খুব ভালো লাগবে। যাকে খাওয়াবে সে তোমার প্রশংসা করবে, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। রেসিপিটা খুবই সুন্দর, আমিও করে অনেককে খাইয়ে খুব প্রশংসা পেয়েছি, তাই জন্য তোমাদের কথাটা বললাম। আর বেশি বেশি করে একটু লাইক শেয়ার করো। আর রেসিপিগুলোকে তৈরি করে কেমন লাগলো, বাড়িতে সবাই খেয়ে কী মতামত দিল অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে। এছাড়াও আমি পুজোর আগে অনেক নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করব। অলরেডি আর একটা দই কাতলা আমার চ্যানেলে আছে রোজকার ব্যবহারের জন্য, সেই দই কাতলা ভাতের সঙ্গে ভালো লাগবে। এটা কিন্তু পরোটা পোলাওয়ের জন্য এই রেসিপিটা ফলো করো। গোটা গরম মশলাগুলো তেলেতে ফোড়ন দিয়ে দিলাম, ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি রান্নাটা করছি। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি একটু চিনি ছড়িয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 1/2 ইঞ্চি মতো দারচিনি। এখানে আদা লঙ্কাটার সঙ্গে আমি গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। চিনিটা তেলে ভেজে নিলে তেলটা ভারী হয়ে যায়, একটু উড়ে যায় কম। আর এখানে গুঁড়ো মশলাটা দিলাম যাতে ছিটকোনোটা কম হয়। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের চারপাশে ছিটকোচ্ছে না কিন্তু আমার তেল। এটা কিন্তু একটা টিপস, অনেক ছোটো ছোটো টিপস আমার চ্যানেলে তোমরা পাবে। তবে আমাকে ভালোবেসো, আমাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, এটা হয়ে এসছে, দেখো তেলটা উপর দিকে ভেসে এসেছে। যখন বুঝতে পারছো মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে চারমগজ আর কাজু বাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে একটু নেড়ে নেব। তার আগে একটু কাশ্মীরি লাল দিয়ে নিলাম, সামান্য একটু কাশ্মীরি লাল, এটা না দিতেও পারো। এটা আমি জাস্ট দিলাম শুধু সাদা কালারটার জায়গায় একটু হালকা কালার আসবে, সেই জন্য আমি এটা দিলাম। এর মধ্যে এবার ইয়েটা দিয়ে দেবো, চারমগজ আর কাজু বাটাটা। তার আগে একটু নুন দিয়ে নিচ্ছি, নুনটা মশলাটা তলাটা আটকাবে না। নুনটা তলাটা যখন আটকে যাবে তখন একটু নুন দিয়ে নেবে, দেখবে মশলাটা তলা থেকে ছেড়ে যাচ্ছে কড়া থেকে। তোমরা এর থেকে তেল বেশি চাইলে কেউ দিতে পারো, কিন্তু এর কম কেউ দিও না। আচ্ছা, কাজু বাটা আর চারমগজ বাটাটা দিলাম। এবার একটু নেড়ে নেব, হালকা হাতে একটু নেড়ে নেবো একটুখানি সময়, খুব বেশিক্ষণ এটা কষাতে লাগবে না। আট 9 সেকেন্ড হলেই হয়ে যাবে। এবার এটার মধ্যে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। নুন আর চিনির ভাগটা দেখতে পাচ্ছ, মোটামুটি 6টা ইয়ের জন্য মোটামুটি 1.5 চামচ চিনি তো লাগবেই লাগবে, যেহেতু দইটা আমার অনেকটা পরিমাণে আছে আর নুনটাও তাই। আচ্ছা, দইটাকে আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। তোমরা দইটা যত ভালো করে ফেটিয়ে নেবে তত ভালো হবে। তোমরা এখানে বিটারেও কেউ ফাটাতে পারো, বিটার ছাড়া তোমরা এখানে চামচ দিয়েও ফাটাতে পারো, তবে বিটার বা মিক্সিতে ফাটানোটা খুব ভালো হবে। যত দইটা ভালো ফেটানো হবে, দইটা দেখো তেলে দিলে দেখো দুধের মতো মনে হচ্ছে, এখানে কিন্তু দইটা ফেটে যাবে না। আর টেক্সচারটা খুব স্মুথ ক্রিমি টেক্সচার হবে। এখানে আমি পেঁয়াজ ইউজ করিনি। আর এটা খেয়ে কোনো রকম অম্বলও হবে না, খুব সহজ পাচ্ছ রান্নাটা। করে খেয়েও পরোটা দিয়ে রাত্রিবেলা সার্ভ করো বাড়িতে। আর যদি পোলাও করে খাও তাহলেও ভালো লাগে, পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে। দেখো এটা একটুখানি ফুটতে দেবো, এটাতে খুব বেশি জল লাগবে না।
এটাতে তোমরা কেউ চাইলে খোয়া ক্ষীর ইউজ করতে পারো। এটাতে খোয়া ক্ষীর কিন্তু বিয়েবাড়িতে ইউজ করা হয়। আমি কিন্তু বাড়িতে যেহেতু বানিয়েছি, বিয়েবাড়ির স্টাইল বানালেও আমি এখানে খোয়া ক্ষীর ইউজ করিনি। খোয়া ক্ষীরটা তোমরা ইউজ করতে পারো, কিন্তু খোয়া ক্ষীরটা এখানে না, লাস্টে নামানোর একটু আগে খোয়া ক্ষীরটা গ্রেট করে ছড়িয়ে দিতে হয়। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি একটু আমি জল দেবো দইয়ের বাটিতে, যেটুকু দই লেগে আছে ওইটুকু ধুয়ে একটু জল দেবো। আর একটু গরম মশলাটা এখানে দিয়ে নিলাম, একটু গরম মশলা অ্যাড করলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এটা কষানো পুরোপুরি হয়ে গেছে। দেখছি ওপর দিকে তেলগুলো ভেসে উঠছে, তার মানে কষানো হয়ে গেছে। দইয়েরও ক্রিমের যে তেলটুকু আছে সেই তেলটাও ভেসে উঠছে। গ্যাসটাকে এবার সিম করে দিলাম। এখানে এবার জলটাকে, ওই দইয়ের বাটি ধোয়া জলটাকে আমি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো ছেড়ে দেবো। কেউ যদি গ্রেভিটা আরও বেশি চাও, সেই পরিমাণে মশলাটা কিন্তু একটু বাড়িয়ে নিতে তোমরা পারো। আমি কিন্তু খুব গ্রেভি রাখিনি, মোটামুটি গ্রেভি থাকবে এটা। গ্রেভি বেশি চাইলে 4 মগজটা তোমাদের বেশি দিতে হবে। আমি 1 চামচ ইউজ করেছি, ওখানে 2 চামচ 4 মগজ ইউজ করো। মাছগুলোকে ডুবিয়ে দেবো, ডুবিয়ে দিয়ে একটু নেড়ে দেবো। দিয়ে এবার মাছগুলোকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ফুটতে দেবো। গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছুক্ষণ সময় ফুটে গেলে অন্তত 1 থেকে 2 মিনিট এখানে ফোটাবে। 1 মিনিট ফুটিয়ে নিয়ে এবার 1 মিনিটের পর এসে উল্টে দেবে। দেখো গ্রেভিটা ঘন হয়ে গেছে, বুঝতেই পারছো গ্রেভির ফোঁটাটা দেখে। এবার মাছগুলোকে আমি আরেকবার উল্টে দেবো আলগাভাবে, তাহলে ওপিটটাও ভালোভাবে হয়ে যাবে। আর গরম মশলাটা আমি আগে যেহেতু দিয়েছি, কী হয়েছে, জুসটা এর ভেতরে ঢুকে যাবে। এই জুসের সাথে সাথে গরম মশলার গন্ধটাও মাছের ভেতর টেস্টটা ঢুকে যাবে। আর মাছটা দইয়ের মধ্যে পড়েছে বলে আমি মাছটাকে কিন্তু নরম ভেজেছি। দেখো এবার হয়ে এসেছে মাছটা। একটুখানি তোমরা একটু স্ট্যান্ডিং টাইম দেবে, স্ট্যান্ডিং টাইম দিলে ভালো হয়। আমি অল্প একটু শুধু না গরম মশলা এখানে অ্যাড করব, আর কিছু দেওয়ার নেই আমার। গরম মশলা দেব। তোমরা খোয়া ক্ষীর যারা ইউজ করতে চাইবে, বললাম খোয়া ক্ষীর দিতে পারি আমরা। খোয়া ক্ষীর দিলে এই সময় যখন আমি গরম মশলা লাস্ট অ্যাড করি, সেই সময় খোয়া ক্ষীরটা ওপর থেকে ছড়িয়ে দেবো। খোয়া ক্ষীর গ্রেট করে নিয়ে 2 থেকে 3 চামচ মতো দিতে পারো, দিয়ে ওর ওপর ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবে। খোয়া ক্ষীর দিয়ে একটু 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। এই এখন যেমন গরম মশলা দিলাম, এখানেই তোমরা খোয়া ক্ষীরটা দিয়ে দেবে, দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে দেবে। দিয়ে 2 মিনিট বাদে এসে খুলবে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলে কী হয়, স্ট্যান্ডিং টাইমে রান্নাটা আরও সুন্দর তেলটা ভাসে। আমি খুব বেশিক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম না, আমি খুলে ফেললাম। এবার দেখো সার্ভ করে দিচ্ছি এটাকে। আমি প্লেটে সার্ভ করে দেবো। আমি প্লেটটা তোমরা তোমাদের মতো করে সার্ভ করো। আমি এখানে মাছ ভেজে তুলেছিলাম, সেই প্লেটেই আমি সার্ভ করছি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু বেশি হলুদ হয়নি, খুব সাদাও হয়নি, অথচ হলুদও হয়নি। হালকা একটা কালার হয়েছে, বাসন্তী বাসন্তী রকমের। পুরো বাসন্তীও হয়নি, খুব লাইট কালারটা হয়েছে। যদিও ক্যামেরাতে দেখছি অনেকটাই হলুদ লাগছে, এতটা সাদাও হয়, এতটা হলুদও হয়নি, আর একটু হালকা কালারটা হবে। ওপর থেকে তেল তেল ব্যাপারটা ছড়িয়ে দেবে এর ওপর থেকে।
এটা সাজানোর জন্য কেউ এর ওপর গোলাপের পাপড়ি দিয়ে সাজ করতে পারো, গোলাপের পাপড়ি দুটো সাজিয়ে দিতে পারো, লাল লাল, দেখতে ভালো লাগবে। অবশ্যই রান্না করে খেয়েও আমায় জানিও কেমন লাগবে, কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর নিশ্চয়ই করে একবার রান্না করে খেও। পুজোর মধ্যে পুজো ভালো কাটিও, পুজোয় ভালো খেও, হেলদি থেকো। ওকে, বাই। আবার দেখা হবে পরের রান্নায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক